প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব কনুই ব্যথা এবং তার চিকিৎসা পদ্ধতি নিয়ে। প্রিয় দর্শক, আমরা দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে আমরা যারা আমাদের কবজিকে ব্যবহার করে বেশি ব্যবহার করে কাজ করি, যেমন ধরেন যারা রান্না বান্নার জন্য কাটাকাটি করেন, রং মিস্ত্রি বা যারা প্লাম্বারিং এর কাজ করেন অথবা সুতারের কাজ করেন অথবা মোস্তানো টাইপের কাজকর্ম একটু বেশি করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই কনুইয়ের ব্যথাটা বেশি হয়ে থাকে। এটা কেন হয় সেটি আমরা আজকে আলোচনা করব। এই কনুইয়ের ব্যথা হওয়ার মেইন কারণটা হলো যে আমাদের কনুইয়ের এই বাহিরের অংশ থেকে, এইখান থেকে একগুচ্ছ মাংসপেশি বের হয়ে উৎপত্তি হয়ে আমাদের হাতের দিকে চলে এসেছে। যে মাংসপেশির কাজগুলি হলো আমাদের এই কবজিটাকে পেছনের দিকে অর্থাৎ এক্সটেনশন করতে সহায়তা করে এবং এই আঙ্গুলগুলাকেও এক্সটেনশন করতে সহায়তা করে। ফলে যারা এই কবজি নাড়িয়ে বেশি কাজ করেন তাদের ক্ষেত্রে এই কনুইয়ের এই বাহিরের এই অংশটিতে এক ধরনের ট্রমা হয়, মাইক্রো ট্রমা হয়ে ইনফ্ল্যামেশন হয়, যেটিকে আমরা মেডিকেলের ভাষায় বলি টেনিস এলবো। এবং এই টেনিস এলবো হলে আমাদের করণীয়টা আসলে কি বা চিকিৎসা পদ্ধতিটা কি? টেনিস এলবো সাধারণত আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সুস্থ হওয়া সম্ভব। প্রাথমিক স্টেজে যেহেতু ব্যথা একটু বেশি থাকে, সেই স্টেজে ব্যথানাশক ওষুধ কিছুটা কাজ করে ইনফ্ল্যামেশন কমাতে এবং ব্যথা কমাতে। কিন্তু ফাইনালি যে পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার জন্য আমাদের যেটি দরকার সেটি হলো ফিজিওথেরাপি করানো। কারণ এটা যখন ক্রনিক স্টেজে চলে যায় তখন যে সমস্যাগুলো সাধারণত ফিল করি, বিশেষ করে ধরেন আমাদের এই কনুইয়ের আশেপাশের যে মাংসপেশিগুলি আছে, মাংসপেশিগুলি অনেক সময় দুর্বল হয়ে যায় এবং মাংসপেশিগুলি টাইট হয়ে যায়, জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায় অর্থাৎ স্টিফনেস ডেভেলপমেন্ট করে। এই ধরনের অনেকগুলো কমপ্লিকেশন অ্যারাইজ। তখন আমাদের ফাংশনাল প্রবলেম হয়, অর্থাৎ আমরা কাজকর্ম করতে অসুবিধা হয়। বিশেষ করে ধরেন আমরা যখন ডোরের লক খুলতে যাই তখন প্রচুর ব্যথা হয়, যখন আমরা চা খেতে যাই বা কফি খেতে যাই প্রচুর ব্যথা হয়, কোনো জিনিস যখন উপরে উঠাতে যাই তখন ব্যথা হয়। ইভেন যখন আমরা মোস্তানো টাইপের কাজ করি, কাপড় চিপড়ানো, এগুলি করতে যাই তখন কিন্তু আমাদের অনেক ব্যথা হয়। তো এই ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন ফিজিওথেরাপি চিকিৎসাটা কিভাবে করবে? ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে অনেকগুলা প্রসিডিউর আছে, যেমন আপনার কিছু এক্সারসাইজ আছে, স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আবার কিছু ম্যানুয়াল থেরাপি আছে যেমন সফট টিস্যু মোবিলাইজেশন, জয়েন্ট মোবিলাইজেশন এবং ম্যানিপুলেশন। খুবই ইফেক্টিভলি কাজ করে আমাদের এই ধরনের কনুই ব্যথা বা টেনিস এলবো চিকিৎসার ক্ষেত্রে। এখন কোন এক্সারসাইজটা বা কোন ম্যানুয়াল থেরাপিটা আপনি কখন দিবেন সেটা একজন ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্ট বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট তিনি নির্ধারণ করে দিবেন এবং তার পরামর্শ ক্রমেই আপনাকে চিকিৎসা যদি আপনি নেন তাহলে আপনি দ্রুত এই কনুই ব্যথা থেকে সুস্থ থাকবেন। সুতরাং দর্শক, আপনাদের যাদের এই ধরনের কনুই ব্যথা আছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বা ম্যানুয়াল থেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ভালো থাকবেন। আজকে পর্যন্তই, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।